আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অনেক পথ পাড়ি দিয়ে চলে আসলাম দিনাজপুর। দিনাজপুরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অপোজিটে চায়ের দোকান। এই চায়ের দোকানের চাওয়ালাকে আমরা চা দুটো বানাইতে বললাম, আর এই চা যে বানাচ্ছে সে অনেক দক্ষ একজন চাওয়ালা মনে হচ্ছে। আপনারা এর চা বানা স্পিড দেখলেই বুঝতে পারবেন। এখন আমি অপেক্ষায় আছি চাটা খেয়ে আমি বলবো চাটা কেমন। দেখতে তো ভালোই বানাচ্ছে, একটু সময় নিয়ে বানাচ্ছে। আমরা চাটা খাবো, তারপরেই আমরা বলতে পারবো এই চাটা কেমন। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আর আমরা আজকে যেহেতু চলে আসছি দিনাজপুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসি এখন। কিছুক্ষণের মধ্যেই আপনাকে আমরা ঘুরে দেখার চেষ্টা করব এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আজকে বলে রাখি বৃষ্টির দিন, আর বৃষ্টির ওয়েদারে একটু চাটা আমি আর আমার বন্ধু মিলে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন। চাটা বলতেই হবে অনেক সুন্দর, তার সঙ্গে ভার্সিটির পরিবেশটাও অনেক সুন্দর। আমরা যেহেতু ক্যাম্পাসের সামনেই দাঁড়িয়ে আছি, আর ক্যাম্পাসের সামন থেকে আমরা এই চায়ের দোকানে চা খাচ্ছি। চলুন আপনাদেরকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাই। যদিও রাতের সময়, আমরা জানি না কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো। আর এই যে আমরা মেইন গেট দিয়ে ঢুকলাম, আর চারপাশটা সুন্দর লাগতেছে এর ডিজাইনগুলো। যে আহ, ভবনগুলো আছে অনেক সুন্দর, আর খুব গোছালো একটি রাস্তা। যেমনটা রাজশাহীর ভিতরে দেখা যায় সেমনটাই আমাকে এই জায়গাটার ভিতরে লাগতেছে। সব মিলিয়ে আমি বলবো অনেক সুন্দর এই ক্যাম্পাসটা। কারা কারা এসেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমরা এখন বাম পাশের রাস্তাটা দিয়ে যাব। আমি বেশ কিছুবার দিনাজপুর এসেছি, বাট এই ভার্সিটির সামন দিয়ে যাওয়া হয়, কখনো ভার্সিটিতে ঢোকা হয় না। আজকে এই সুযোগটা মিস করিনি, কেননা এর আগে প্রতিবারে আমি বাসে আসতাম, এবার বাইক নিয়ে আসছি একটু ঘোরাঘুরি করব। কিন্তু যে ওয়েদার, আমরা বেশি দূর ঘুরতে পারিনি এই দিনাজপুরে। ছোট্ট একটা কাজ ছিল, কাজ শেষ করার পরে এই যে যাওয়ার সময় এখন ভার্সিটিতে চিন্তা করেছি দিনের মধ্যেই ঢুকবো, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ঢুকতে পারিনি। দিন থেকে রাত হয়ে গেছে যাওয়ার সময়। এখন আমরা প্রায় রংপুরের দিকে রওনা করব। তবে আবার কখনো যদি দিনাজপুরে আসি, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি দিনের বেলা এই ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য। আর যতটুকু আমি রাতের বেলা দেখেছি অনেক সুন্দর লেগেছে। তো আজকের মতো এতটুকুই। আমরা পরবর্তী কোনো দিন যদি সুযোগ পাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই দিনাজপুরেই। তাহলে ভালো থাকেন, বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।